সখীদের কাছে বলছে, সখী আমি তো তাকে আজ থেকে ভালোবাসিনি, সেই কোন ছোটবেলা থেকে আমি তাকে ভালোবেসেছি জানিস? তাকে ভালোবেসে আজ আমার এত কষ্ট, আজ আমার এত জ্বালা, আজ আমার এত যন্ত্রণা। হ্যাঁ গো মাইরা, আমি গতকাল বলছিলাম যে ভোগে কোনোদিন ভগবান পাওয়া যায় না। যে ভগবানকে ভালোবেসেছে, ভগবান তাকে দুঃখ, ভগবান তাকে যন্ত্রণা, ভগবান তাকে জ্বালা দিতে দিতে জর্জরিত করে রেখেছে। মাগো, ভগবানকে ভালোবাসা এত সহজ নয়। তাই রাধারানী আজ থেকে তো ভালোবাসেনি, রাধারানী ভালোবেসেছে কোন ছোটবেলা থেকে। তাই সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, শৈরে অল্প বয়সে বড় শ্যামর রসে জড়ো জড়ো, না জানি কি হবে পরিণামে। আমার পরিণামে কি হবে আমি জানি না, আমি জানি না আমার পরিণামে কি হবে, কিন্তু তবু আমি তাকে ভালোবেসেছি, তবু তাকে আমি আমার মনটা দিয়ে দিয়েছি। তোরা তো জানিস, তোরা তো সব বুঝিস আমি কোন ঘরে থাকি। যে ঘরে থেকে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা যায় না, যে ঘরে থেকে কৃষ্ণ কথা বলা যায় না, শোনা যায় না, তাকে আমি মন দিয়েছি, তাকে আমি ভালোবেসেছি। প্রতিটা পদে পদে আমার বিপদ, তাকে আমি ভালোবেসেছি। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে ভেবেছিলাম তাকে ভালোবাসবো না, কিন্তু সে যে আমার মনে প্রাণে সব জায়গায়তে জড়িয়ে গেছে। তাকে বাদ দিতে চাইলেও তো আমি বাদ দিতে পারি না। ভক্তমন্ডলী বাবা, আমার ভক্তিমতী মায়ের আর আমাদের কি অবস্থা দেখো। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে এমন একটা ঘরে থাকতো যে ঘর থেকে কৃষ্ণ কথা বলবার জো ছিল না। আর আমাদের হাতে অফুরন্ত সময়, আমরা ভগবানকে ডাকতে পাচ্ছি না, আমরা ভগবানকে আপন করতে পাচ্ছি না, আমরা ভগবানকে নিজের করতে পাচ্ছি না। হরিবাসরে বসে বসে ঘুমাচ্ছি, হরিবাসরে বসে বসে আন কথা আন চিন্তা পরচর্চা পরনিন্দা করছি। ভগবান সুন্দর দুটি নয়ন দিয়েছে, সেই নয়ন দিয়ে আমি ভগবানের রূপ দর্শন করতে পাচ্ছি না। ভগবান বদন দিয়েছে, বলবার বদন দিয়েছে, সেই বদন দিয়ে আমি কৃষ্ণর নাম বলতে পাচ্ছি না। কে কি করছে, কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, সেই সব বাহ্যিক জগতের কথা নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি। ভক্তিবিনোদ ঠাকুর একটি জায়গায় বলছে যে প্রভু ভগবানের কাছে নিবেদন করে বলছে যে প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না প্রার্থনা করি কোনো বিভূতির লাগি। নিজ কর্ম গুণে দোষে আমি যে যে জন্ম পাই, ওগো দয়াল হরি জনমে জনমে যেন আমি তব গুণ গাই। আমার কর্মদোষে আমি যে জন্মই পাই আমার তাতে দুঃখ নাই, আমার যে কুলে জন্ম হোক তাতে আমার দুঃখ নাই, যেন আমি বদন ভরে কৃষ্ণ নামটা গাইতে পারি, বদন ভরে যেন আমি হরি নামটা গাইতে পারি, কৃষ্ণ নামে বলতে পারি। আর আমাদের হাতে এত সময়, তার কাছে গিয়ে যাবার সময় নেই। এ কথা সে কথা ভাবতে ভাবতে, সংসারের কথা ভাবতে ভাবতে আমাদের জীবন চলে যাচ্ছে, আমাদের জীবন কেটে যাচ্ছে। যে মায়ের সংসারে তুমি পড়ে আমার আমার করছো, আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি করছে, এরা তোমার কেউ আপন হবে না, কেউ তোমার নিজের হবে না। যে কৃষ্ণকে ভুলে, যে কৃষ্ণ চরণ ভুলে গিয়ে তোমরা বাহ্যিক জগতে যেগুলো নশ্বর, যেগুলো থাকবে না, যেগুলো নষ্ট হয়ে যাবে, মায়া আলেয়ার পাছু পাছু আমরা ছুটে চলেছি। একবার মাধবেন্দ্রপুরী অদ্বৈত আচার্যকে বলেছিল
অদ্বৈত কাঁদো, তুমি কাঁদো, তবে শিয়াল কুকুরের জন্য চোখের জল ফেলো না। মাধবেন্দ্রপুরী গুরুদেব ছিলেন অদ্বৈত আচার্য ঠাকুর। সেই অদ্বৈত আচার্য ঠাকুরকে বলেছিলেন যে তুমি শিয়াল কুকুরের জন্য চোখের জলটা নষ্ট করো না, চোখের জলটা রেখে দাও। বলছে তাহলে গুরুদেব আমি কখন কাঁদবো? বলে কখন কাঁদবে জানো? যারা কৃষ্ণ ভজন করবে বলে কৃষ্ণ ভগবানকে কথা দিয়েছিল, অনাদির আদি গোবিন্দকে কথা দিয়েছিল যে হে প্রভু আমরা তোমার গুণ কীর্তন করব পৃথিবীর বুকে গিয়ে। যে কৃষ্ণকে কথা দিয়ে তারা কথা রাখতে পারেনি, মায়া আলে আর পাছু পাছু ছুটতে ছুটতে আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার করতে করতে অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ সেই ভগবানের চরণটাকে যারা ভুলে গেছে, তুমি তাদের জন্য কেঁদে কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করো। তাদের জন্য তার কাছে আমাদের যাবার সময় নেই মা। তার কাছে গিয়ে নয়ন জল ফেলবার মতো আমাদের শক্তি নাই, ক্ষমতা। যে সারা জীবন আমাদের সুখ দুঃখের কথা ভেবে এলো, আমাদের বিপদে আপদে সদা হরি বল হরি বল। সেই ভগবানের কাছে আমরা যেতে পারি না, তার জন্য দুপুরটা চোখে জল ফেলতে পারি না। একটা ভক্তি বিনোদ ঠাকুরের একটা পদ আছে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেলানা বিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেলানা বিধ ব্যথা, তোমারি চরণ পাইয়াছি আমি, বলিব দুঃখেরই কথা, একেবারে প্রভু দেখা দিও মোরে, একেবারে প্রভু দেখা দিও মোরে।
একবার প্রভু দেখা দিও মোরে। বঞ্ছিলে দীন দাসে, বঞ্ছিলে দীন দাসে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। ও গো দয়াময়, হৃদয় গৌর হরি বল। ওয়ে করুণা করুণাময়, কৃপা করো কৃপাময়, তুমি করুণা করুণা করো। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া বে নানাবিধ ব্যথা, বে নানাবিধ ব্যথা, বে নানাবিধ ব্যথা। কি সুন্দর কথা বললো দেখুন। ভুলিয়া তোমারে আমি সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। আমি তোমাকে ভুলে আমি সংসারেতে এলাম, কিন্তু তার আগে কথা দিয়েছিলাম তোমার গুণগান আমি করব, কিন্তু করলাম না। আমি মায়ার বন্ধনে যুক্ত হয়ে জন্মাবার পরে আমার ছেলে মেয়ে বাড়ি গাড়ি সবাইকে পেয়ে, ভাই বোন আত্মীয় পরিজন সবাইকে পেয়ে আমি আমার আপনজনটিকে ভুলে গেলাম। হ্যাঁ, ব্যথা তুমি পাবে না, কষ্ট তুমি পাবে না, জ্বালা তুমি পাবে না, যন্ত্রণা তোমার হবে না। তুমি তো আসল জনকে চিনতে পারোনি, তুমি তো আপনজনকে চিনতে পারোনি, তুমি তো ভালোবাসার ধনকে চিনতে পারোনি, ভালোবাসার মানুষটাকে তুমি চিনতে পারোনি। তুমি নিচে আলিয়ার পাচু পাচু ছুটছ, ভগবানের কাছে যাচ্ছ, ভগবানের কাছে প্রার্থনা করছো। কি প্রার্থনা করছো? কি প্রার্থনা করি মায়েরা? দুর্গাপুজোর সময় দেখবেন মাকে যখন আমরা অষ্টমীতে অঞ্জলি দিই, তখন ঠাকুর মশাই বলে, আমরাও বলি, ধনাং দেহি যশাং দেহি পুত্রাং দেহি আয়ুর দেহি 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 দেহি, শুধু দাও 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 দাও, তুমি শুধু দিয়ে দাও। হ্যাঁ, আর আমরা তোমাকে কি দিলাম? আমরা তোমাকে কি দিলাম? বিনিময়ে তোমার কাছ থেকে চেয়ে নিলাম, ধন দাও, জন দাও, সন্তান দাও, সন্ততি দাও, আমার বিশাল বড় অট্টালিকা দাও, সব আমরা চেয়ে নিচ্ছি। কিন্তু তাকে আমরা কি দিচ্ছি? তার জন্য আমরা কি করছি? তার জন্য একটু গৌর বলে কাঁদতে পারছি না, একটু কৃষ্ণ বলতে পারছি না। যে যদি দেখবেন পাড়ার কেউ যদি একটু তিলক সেবা করে, হ্যাঁ, তিলক সেবা করে, শিখা রাখে, নামের মালা নেয়, তাকে ব্যঙ্গাত্ম করে বরং বলে, ও বাবা এখন থেকে টিকি ঝুলিয়েছে, এখন থেকে ওই ঝোলা ঝুলিয়েছে, কৃষ্ণ নাম বলছে, নিজে বলবে না, অপরকে বলতেও দেবে না। এই আমাদের এখন সমাজে ব্যবস্থা। আমাদের বড় লজ্জা হয়, আমাদের বড় কষ্ট হয়, বড় ব্যথা লাগে যে আমরা সনাতন ধর্মের মানুষ হই এখনো নিজেরা আমিত্ব অহংকারে মত্ত হয়ে আছি, নিজেরা বাজার থেকে ভালো মন্দ খাবার কিনে নিয়ে খাচ্ছি, যেগুলো খাওয়া যায় না সেগুলোকে পর্যন্ত আমরা খাচ্ছি। কিন্তু ভেবে দেখো, ভগবান বলছে যে যা বস্তু তুমি আমাকে নিবেদন করে যদি না পেতে পারো, সেটা যে চোরের অন্ন পাওয়া হয়। আমাকে দিয়ে পাও, আর আমাকে দিয়ে দেখো কি আনন্দ, কি সুখ তুমি পাও। আমি বারবার পাওয়ার কথা বলছি কেন বলুন তো? আমি কিন্তু খাওয়ার কথা বলছি না। পার্থিব জগতে এক ধরনের মানুষ যারা খায়, আর পায় কারা? যারা সাধুগুরু বৈষ্ণব, যারা নিত্য নিত্য ভগবানকে ভোগ লাগিয়ে তারা প্রসাদ পায়। হ্যাঁ, সেটা আমরা করতে পারছি না, ভগবানের কাছে যেতে পারছি না, ভগবানের চরণ ধরতে পারছি না, ভগবানকে ভালোবাসতে পারছি না।
পুত্র স্নেহে আদর করতে পারছি না। কি মায়েরা পাচ্ছি? একটা ছোট্ট ওই দেখুন মায়ের কোলে কি আদর খাচ্ছে, দেখো মায়ের কোলে বসে আছে, মা এইভাবে দোলা দিচ্ছে, কি সুন্দর করে দোলা দিচ্ছে। কারণ ওটা সে জন্ম দিয়েছে, সন্তানকে পৃথিবীর বুকে এনেছে, ওটা রক্ত মাংসে গড়া একটা সন্তান। ও বাবা বলে, ও মা বলে, ও ভালোবেসে গলা জড়িয়ে ধরে, তাই ওকে এত সম্মান, তাই ওকে এত ভালোবাসা, তাই ওকে এত আপ্যায়ন। আর মন্দিরে যে পাথরের গোপালটা বসে আছে, তাকে পাথর বলে চারটে নকুলদানা ঠেকিয়ে দিচ্ছি। পাথরের গোপাল বলে তার কাছে একবারও যাই না। ওই কখনো মায়েরা আপনাদের অনেকের বাড়িতে গোপাল আছে, অনেকের বাড়িতে ভগবানের বিগ্রহ আছে, কখনো কোনোদিন ওই ভাব নিয়ে গোপালের সামনে বসে এইভাবে গোপালকে তুলে বুকের মাঝখানে কোনোদিন জড়িয়ে ধরেছেন? জয় রাধে। তাই আজকে দেখুন মাইরা, প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, গেলে হবে না, আমি বলবো ওটা। তো সেই জন্য বলছি, যেটা আমরা করতে পারছি না, গোপালের কাছে গিয়ে গোপালকে মাঝে মাঝে বুকের মাঝখানে জড়িয়ে ধরে মাঝে মাঝে একটু চুম্বন করে দেখবেন মায়েরা, কি সুখ পাওয়া যায়। মাঝে মাঝে চরণটাকে জড়িয়ে ধরবেন। হ্যাঁ, তবে সবাই থাকলে কিন্তু হবে না। যখন কেউ থাকবে না, তুমি শুধু একা থাকবে। হ্যাঁ, তুমি থাকবে আর তোমার গোপাল থাকবে, আর কেউ থাকবে না। তখন যাবে, তার কাছে যাবে, তার কাছে বসবে, তাকে কোলে নেবে, তাকে এইভাবে একটু দোলা দেবে, তাকে ড্রেস পরাবে, তাকে শৃঙ্গার করে দেবে, তাকে ভালোবাসবে। আমরা ভালোবাসতে পারি না বলি আজকের আমাদের এই অবস্থা পাইরা। তাকে ভালোবাসছে কারা জানো? মায়াপুরে যাও, মায়াপুরে গিয়ে দেখো কারা ভালোবাসছে, কাদের ভালোবাসার কথা, আর কারা দেশ ছেড়ে এসে আমাদের ভারতে তারা ভালোবাসছে। আমেরিকান বাসীরা, ইতালি বাসীরা ইউরোপ থেকে আসছে, ফ্রান্স থেকে আসছে, ইতালি থেকে আসছে, এসে তারা ভালোবাসছে। তারা আমেরিকান পোশাক, সাহেবি পোশাক ছেড়ে দিয়ে, প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে তারা ধুতি পরছে, তারা পাঞ্জাবি পরছে, তারা মস্তক মুন্ডন করছে, তারা শিখা রাখছে, তারা কণ্ঠে কণ্ঠে মালা, তুলসীর মালা পরছে, তারা হাতে নামের মালা নিয়ে অহরহ হরে কৃষ্ণ হরি বল, গৌর হরি করছে না? কি গো মায়েরা, করছে তো? কারা মায়াপুরে গেছেন? হাত তুলুন তো, মায়াপুরে কারা গেছেন? হরি বল। দেখুন, আপনারা মায়াপুরে গেছেন, আপনারা দেখেছেন সেই মায়াপুরে আজকে আমেরিকান বাসীরা, বিদেশি মেয়েরা পর্যন্ত যাদের ওই জিন্সের টপ প্যান্ট পরার কথা, আজকে তারা সব ছেড়ে দিয়ে আজ গোপী ড্রেস পরছে, বড় করে ঘোমটা দিচ্ছে। তারা সাজ, তাদের সাজ কি জানো? অন্য কোনো সাজ নয়, তারা কৃষ্ণ নামের মালা পরেছে, কৃষ্ণকে ভালোবাসার জন্য। তারা পাগলিনী হয়ে, উন্মাদিনী হয়ে গৌর 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 বলে কাঁদছে। আর আমাদের লজ্জা, আমরা বাঙালি জাতি হয়ে, হিন্দু হয়ে, সনাতন ধর্মের মানুষ হয়ে আজ আমরা সেটা বলতে পারছি না। তারা গাইতে পারে না, তবু তারা গাইবার জন্য পাগল। তারা ভগবানের সামনে গিয়ে দাঁড়িয়ে তারা গাইছে, গান গাইছে, প্রতিটা পদ ধরে ধরে গাইছে, পদাবলী গাইছে, তারা ভক্তি বিনোদ ঠাকুরের গান গাইছে। তবে ওদের কথাগুলোতে একটু টান টান, কারণ ওরা ইংরেজ, ওরা বিদেশি, তাই এখানে এসে বাংলা ভাষাটা শিখেছে। কিন্তু বাংলা ভাষা শিখলে কি হবে বাবা? তারা প্রচার করছে, হ্যাঁ, তাদের মধ্যে একটু ওয়েস্টার্ন ভাব আছে। তারা ওয়েস্টার্ন গান বাজনা করে, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা গান বাজনা করে। কেন জানো?
প্রচার করার জন্য, যাতে মানুষ আসে। হ্যাঁ, তারা বহু তাহলে দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছে, তারা প্রচারের জন্য, যাতে কৃষ্ণর নামটা সবাই বলে, বলানোর জন্য। হ্যাঁ, তারা তাদের মতো করে শেখাচ্ছে, তাদের মতো করে। আমি যখন মায়াপুরে গেছি, মায়াপুরে গেলাম, ও সাহেবরা সবাই কীর্তন করছে, আমাকেও মাইক্রোফোনটা ধরিয়ে দিয়েছে, বলছে মাতাজি গাও, একটু গাও। আমিও গাইছি, কি আনন্দ লাগছে, সত্যি গর্বে বুক ভরে যাচ্ছে যে বিদেশি হয়ে আজকে তারা কি করছে। হ্যাঁ, ভক্তি বিনোদ ঠাকুরের পদ গাইছে, একটু তাদের সুরে গাইবার চেষ্টা করছে। হ্যাঁ, কিভাবে তারা গান গাইছে ভগবানের কাছে, তাদের সুর করে, তাদের মতো করে গাইছে। আমরা গাই গোপীনা মম নিবেদন শুনো, ও বিষয় দূর জন সদা কামের তো কিছু নাহি মোর গুণ। আমরা আমাদের এই সুরে আমরা গাই, বৈষ্ণবীয় সুরে, গৌড়ীয় মঠের সুরে। তো ওরা গাইছে, ওদের মতো করে গাইছে, কথাগুলো তো পরিষ্কার বলতে পারছে না, ওদের মতো করে গাইছে। কিভাবে গাইছে দেখুন, একটু উলুধ্বনি দেন, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। জয় রাধে। আমরা বললাম, আমরা বলেছি, হ্যাঁ আমাদের ভুললে চলবে না। জয় নিতাই মায়েরা, আজকের এই লীলার ব্যয়ভার যারা গ্রহণ করেছেন, স্বর্গীয় পিতা অধর চন্দ্র মণ্ডল, মাতা ক্ষান্তবালা মণ্ডল, দাদা নিমাই চন্দ্র মণ্ডল ও গুণেন্দ্রনাথ মণ্ডল, তাদের আত্মার শান্তি কামনায় এই লীলাটির ব্যয়ভার গ্রহণ করেছেন। রাধা গোবিন্দের মন্দিরের ভক্ত সেবার জন্য 1001 টাকা দান করেছেন। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। বীরেন্দ্রনাথ মণ্ডল, গ্রাম ধনিরামপুর, পোস্ট শিবনগর, থানা সাগরপাড়া, জেলা মুর্শিদাবাদ। ভগবানের কাছে প্রার্থনা করব, যাদের আত্মার শান্তি কামনা আজকের এই ব্যয়ভার গ্রহণ করেছেন, তারা যেখানে আছেন, যেখানে গেছেন, কৃষ্ণচরণ পাদপদ্ম যেন লাভ করতে পারে, ভগবান যেন সুখ শান্তিতে রাখে, আর পরিবারের প্রত্যেককে যেন আমার রাধারানী কৃপাবাড়ি বরিশন করে, যেন ভালো থাকে, সেই আশা করি। সবাই মিলে একবার বলুন নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। জয় রাধে। তাই তার সঙ্গে বলে নি, তারপর লীলা শুরু করব। আপনারা জানেন প্রত্যেক কীর্তনীয় আসছে, একের পর এক তাদের কীর্তনের মাঝখান থেকে তারা দানের কথাটা বলছে। তো আমিও সেই দানের কথা বলবো। এই দানের কথা বললে যেন আবার চলে যাবেন না, যে না বাবা বারবার এই দানের কথা বলছে এবার উঠে যায়, এটা যেন কখনো ভাববেন না। কারণ আপনি ভগবানের কাছে যে দান করবেন, জানবেন সে দান কিন্তু বিফলে যাবে না। মায়েরা, সমুদ্রের জল আমরা সবাই জানি যে মুখে দিয়ে নিলে কেমন লাগবে? মিষ্টি লাগবে তো? কেমন লাগবে? নোনা লাগবে, নোনতা লাগবে। তাহলে সমুদ্রের জল মুখে দিলে যেমন নোনা লাগে, আবার সেই জল যখন বাষ্প আকারে আকাশে উঠে যায়, আকাশে গিয়ে মাগো সেটা ফিল্টার হয়, সেটা ফিল্টার হয়ে যখন মাটিতে পড়ে বৃষ্টি আকারে, ওই জলটা মুখে নিয়ে দেখবেন কেমন লাগবে? নোনতা লাগবে না, মিঠা মিঠা লাগবে, তাই না? যেমন আমরা জল পান করি সেরকমই টেস্ট লাগবে। তাহলে দেখো, ছিল সমুদ্রের নোনা জল, আকাশে গিয়ে ফিল্টার হলো, ফিল্টার হয়ে মাটিতে পড়লো, সেখানে কিন্তু শুদ্ধ পবিত্র জল হলো। ঠিক তেমন করে এখন পর্যন্ত আপনাদের পকেটে বা আপনাদের কাছে যে টাকা পয়সাগুলো আছে, সেগুলো কিন্তু বিষয় বিষে পরিপূর্ণ হয়ে আছে। তাই তাকে ফিল্টার করতে হবে, পরিষ্কার করতে হবে, শুদ্ধ করতে হবে। আর শুদ্ধ করতে গেলে কেউ যদি ওই অর্থ নিয়ে আমার গৌর গোবিন্দের চরণে দান করতে পারেন, ভক্ত সেবার জন্য দান করতে পারেন, মন্দিরের জন্য দান করতে পারেন, তাহলে জানবেন আপনার সেই বিষয় বিষে পরিপূর্ণ অর্থটা শুদ্ধ হয়ে গেছে। আর গৌর গোবিন্দের চরণে যখন আপনি সেবায় লাগাবেন, তখন জানবেন আপনি হয়তো ভগবানকে 10 টাকা দেবেন, ভগবান আপনাকে 1000 টাকা দিয়ে ভরিয়ে দেবেন।
ভগবান বললেন কেউ যদি আমার জন্য 1 ফোঁটা জল ফেলে আমি তার জন্য 2 ফোঁটা ফেলতে প্রস্তুত। কেউ যদি আমার জন্য 1 পা এগিয়ে আসে আমি তার জন্য 10 পা এগিয়ে যাই। তা তুমি যদি 10 টাকা দাও তুমি ভেবে রাখো তোমার টাকা ডবল হবেই হবে। ভগবানের জন্য আপনারা নিঃস্বার্থভাবে দান করুন, এই মন্দিরের সেবার জন্য দান করুন। যদি কেউ বেশি কিছু দিতে চান তাহলে আমার কাছে আসবেন, আমি তার নামটা বলে দেব। হয়তো মনে করছেন আমি 1 বস্তা সিমেন্টের দাম দেব, সেটাও যদি পারেন সেটাও আমাকে বলবেন, আমি এই মাইক্রোফোনে অ্যানাউন্স করে দেব, আমি বলে দেব। রাধারানীর কৃপা বাড়ি বরিশন হোক। তাই আমার দাদা ভাইরা বাবুরা আপনাদের কাছে দানের পাত্র নিয়ে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আপনারা দান করেন। হরিবল হরিবল, জয় রাধে। এইবারে দেখুন, তাহলে অল্প বয়সে মুরো শ্যামরসে জড়ো জড়ো না জানি কি হবে পরিণাম। তাই আমি জানি না সেই আমার কি হবে, তাই আমি মনে মনে সিদ্ধান্ত করলাম, মনে মনে আমি ভাবলাম যে তাকে ভালোবেসে যখন আমার জ্বালা আমার যন্ত্রণা, আমি আর তার মুখ দেখব না। তাই আমি তার আর মুখ দেব না। তাই আমি কি করলাম জানিস, সেদিন আমি যমুনায় জল আনতে যাচ্ছিলাম কাকে কলসিটা নিয়ে, আর জল নিয়ে আসার পথে আমি দেখবো না বলে যাকে চিন্তা করলাম আমি তাকেই আবার দেখতে পাচ্ছি। কি অবস্থা দেখ। তাই আমি সঙ্গে সঙ্গে কি করলাম জানিস, আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে বিন্দ দেখি, আমি যদি যদি নয়ন মুদে থাকি, আমি অন্তরে গোবিন্দ দেখি। ওরে সখী রে, ওরে প্রাণ সজন রে, নয়ন মুদে দেখি, নয়ন মুদে দেখি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মুদে অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম আমার ঘন শ্যাম, নয়ন মেলিয়া দেখি শ্যাম আমার ঘন শ্যাম, নয়ন সই। আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি সাপ। বলছে তাহলে কি করে তোর বিরাহটা হলো? তুই বলছিস তাকে না দেখলে আমার কষ্ট হয়, তাকে না দেখলে আমার জ্বালা হয়, তাকে না দেখলে আমার যন্ত্রণা হয়, আবার এই বলছিস আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। তাহলে বিরাহটা তোর হলো কোথায়? কাউকে না দেখলে তার অদর্শনে একটা জ্বালা হয়, একটা যন্ত্রণা হয়, তাতে বিরহ হয়। তুই নয়ন মুদে মানে চোখ বন্ধ করে কৃষ্ণ দেখছিস। হ্যাঁ, যদি নয়ন মুদে মানে চোখ বন্ধ করে দেখছিস, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। তার মানে কি বোঝা গেল? চোখ বন্ধ করেও গোবিন্দ দেখছিস, আর চোখ উন্মিলন মানে তাকেও তুই গোবিন্দকে দেখছিস। তাহলে তোর বিরহটা আসছে কি করে? তখন রাধারানী বলছে সখী রে,
ওই যে নয়ন মোদা আর উন্মিলন, মানে চোখ বন্ধ আর তাকানোর মাঝখানে যে সময়টা, ভাবুন কি কথাটা বলছে। বলছে সই নয়ন বন্ধ, মানে যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, ওই চোখ বন্ধ আর তাকানো যে ওই যে সময়টা, ওই সময়টা যেন মনে হয় আমি কত যুগ তাকে দেখি না। সেই জন্য বলছে নয়ন মেলিয়া দেখি সব। তারপর আমি কি করলাম জানিস, সব সময় তাকে দেখি বলে আমি ভাবলাম না, আমি একা একা যাব, আমি আর কোনো কিছুর ভয় পাবো না, কোনো কিছুর দিকে তাকাবো না। তাই আমি নিজের মন ওই কাকের কলসিটা নিয়ে আমি একা একাই হাঁটতে লাগলাম। সংশয় কিভাবে যাচ্ছি জানি, আমি যদি চলে যাই পথে। তারপর আরে বলতে দে, এত অধৈর্য হলে হয় নাকি? হ্যাঁ আচ্ছা বল বল বল। তারপর কি হলো জানিস, আমি যদি চলে যাই পথে, ওই যে যাকে নেব না বললাম, যার সঙ্গ করব না বললাম, শ্যামু যাই মোর সাথে সাথে। যদি চলি যাই পথে, স্বামী যাই মোর সাথে সাথে। আমি যদি চলে যাই পথে, স্বামী যাই মোর সাথে সাথে। চলে যায় বলে দে আমি কোথাও যাব, যদি চলে যাই পথে, স্বামী যাই মোর সাথে সাথে। আমি যদি চলে যাই পথে, শ্যামু যাই মোর সাথে সাথে। আমি চলে যাচ্ছি আর শ্যাম আমার সাথে সাথে যাচ্ছে। বলে শুধু সাথে সাথে নয়, বলে আবার কি করলো, বলে কি করলো জানিস, তবে শোন সে কি করলো, আমার চরণে চরণ ঠেকাইয়া আমার বধূ যায়। আর চরণে চরণ ঠেকাইয়া আমার বধূ যায়, চরণে চরণ ঠেকাইয়া আমার বধূ যায়। চরণে চরণ ঠেকাইয়া আমার চরণে চরণটা ঠেকিয়ে ঠেকিয়ে স্পর্শ করতে করতে চলেছে। তাই আমি কি করলাম জানিস, আমি ভয় পেয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। আমি তাই আর নয়নে একবার পিছন ফিরে এইভাবে তাকালাম, কি দেখলাম, ঘুমেতে ফিরাই আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। আমি ভ্রমেতে ফিরাই আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। কি বললো, আমি ঘুমেতে ফিরাই আঁকি, কেউ তো সঙ্গে নাই দেখি। এই কীর্তন হয়ে যাবার পর এই রাত্রিবেলা আপনি একা একা বাড়ি যাচ্ছেন, আপনার বাড়িটা ভাবুন খুব অলি গলি, সেখানে আবার কারেন্ট চলে গেছে, আর আপনি গান শুনে একা বাড়ি যাচ্ছেন। হঠাৎ যেতে যেতে আচমকা কি ঘুমা, যদি পিছন থেকে কেউ ফিস ফিস করে কথা বলে তাহলে অবস্থা কেমন হবে, ঠিক থাকবে না? হ্যাঁ, একবারে ওখানেই অজ্ঞান হয়ে যাবেন। একই একটা ভয় নিয়ে বাড়ি যাচ্ছি, তারপর অলি গলি, তারপর লোডশেডিং হয়ে গেছে, আর ওই সময় যদি পাশ থেকে কেউ বলে একা কেন যাবে না,
বলে একা কেন যাবে না, একা কেন যাবে না? বলে একা কেন যাবে না, আমি তোমার সঙ্গে যাব, একা কেন যাবে না? আমি তোমার সঙ্গে যাব, বলে একা কেন যাবে না, আমি তোমার সঙ্গে যাব, একা কেন যাবে না? আমি তোমার সঙ্গে যাব, একা কেন যাবে না? আমি তোমার সঙ্গে, তোমার সঙ্গ ছাড়া হব না। আই গৌর প্রেমানন্দ হরি যাব, সঙ্গ ছাড়া হব না, আমি এখন তোমার সঙ্গে যাব, আমি সঙ্গ ছাড়া হব না, একা কেন যাবে না, মনোচিত হইয়া, সুরক্ষিত হইয়া। তাই আজ সখীদের কাছে যখন এমন করে কেঁদে কেঁদে বলছে শৈরে, তাই আমি মনে মনে সিদ্ধান্ত করলাম, তাই আমি মনে মনে সিদ্ধান্ত করলাম, যাকে ভালোবেসে আমার এত জ্বালা, আমার এত যন্ত্রণা, না না, আমি আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তাই আমি আমার এই প্রাণটাকে রাখবো না। এই কষ্ট করে এই প্রাণটাকে ধরে রাখার কোনো মানে হয় না। যে হৃদয় শুধু যন্ত্রণা, যে হৃদয় শুধু যাতনা, কৃষ্ণকে পাবার লালসা, বেদনা, ব্যথা, আমি আর পারছি না থাকতে। তাই নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে কাঁদতে সখীদের কাছে বলছে, সখী রে, তাই তোদের কাছে একটা কথা বলে যায়, আমার এই প্রাণটা ধরে রাখার ইচ্ছা করছে না, আমার মরে যেতে ইচ্ছা করছে। এত কষ্ট, এত ব্যথা, এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায় না। সই দেখুন আক্ষেপ, আক্ষেপটা দেখুন, কৃষ্ণকে না পাওয়ার যে যন্ত্রণা, যে জ্বালা, যে ব্যথা, যে বেদনা। আজকে আপনারা কীর্তন হরিবাসরে এসে বসেছেন, ভাবছেন একটা লীলা হচ্ছে, তো আক্ষেপ অনুরাগ ওই তো হচ্ছে, ওই তো পদ গাইছে, শুধু না, ভেতরে প্রবেশ করতে হবে মায়েরা, ভেতরে ঢুকুন। কি বলছে দেখুন, কে বলছে ওদিকে তাকিয়ে দেখুন, ওই মন্দিরে তাকিয়ে দেখুন। গোবিন্দের পাশে যিনি আছেন, সেই আল্লাহ দিনী বিশ্বভানু রাজ নন্দিনী কৃষ্ণ বক্ষ মরালিনী শ্যাম গরবের গরবিনী রাধা ঠাকুরানী। এমনি এমনি তার পাশে সাজানো নেই, যুগলে দাঁড় করানো নেই, তার অনেক গুণ। সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, এগুলো বাবা ভাবের উপর নির্ভর করে সবকিছু। নয়নের জল ফেলতে ফেলতে কেঁদে কেঁদে বলছে, কহিনু তোদের এইসব আমি দাগা পেলাম শ্যামদাগে, কহিনু তো তোদের আগে, প্রাণে সজনী আমার বধূ ছড়া রহিত নারী, আমি যে বাঘিনীর মাঝারে
আমার সময়ে বাঁশি কেন বাজাই চিকন কালা তোদের আমি দাগা পেলাম, আমি দাগা পেলাম শ্যামদাগে। আমি দাগা পেলাম শ্যামদাগে। এছাড়া সখা পরিহারি এছাড়া জীবন পরিহরি। তিল তুলসী দেব এ দেহ সমর্পিব জনমের মতো রাঙা পাই। সখীরা বললো সই কি বলছিস তুই? তিল তুলসী দেবীর কেন রে? যখন কেউ মারা যায় শ্রাদ্ধের সময় তিল দেয়, হ্যাঁ তিল দেয় শ্রাদ্ধের সময়, তুই তিল নিয়ে কি করবি? বলে আমি কেন তিল দেবো জানো? তিলে তিলে পাবো বলে, আমি তিলে তিলে পাবো বলে, তিলে তিলে পাবো বলে আমি তিলে তীরে পাবো বলে তিলেকে ছাড়া হব না, হব না বনে। তিলে তিলে পাবো বলে, এছাড়া হরি হরি এছাড়া কোনো পরিহারি। আমি ঠিক করেছি, আমি আমি কি করব জানিস সই? আমি ঠিক করেছি আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। আমি যোগিনী হইয়া যাব, দোকানে কুন্দন দেব। আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। আর যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। এছাড়ো গৃহ পরিহারি হারি, এছাড়ো গৃহ পরিহারি হারি। আর কি করব জানিস? বলে কি করবি সই? কৃষ্ণ নামে লব মুখে, জনম গোয়াব সুখে। আমি কৃষ্ণ নাম লব মুখে, জনম গোয়াব সুখে। কৃষ্ণ নাম লব মুখে, জনম গোয়াব সুখে। যদু কহে এই বাঞ্ছা করি করি, যদু কহে এই বাঞ্ছা করি করি। কৃষ্ণ নামে গাইব, আমি হরি বল। কৃষ্ণ নামে গাইব, আমি কৃষ্ণ নামে গাইব, আমি কৃষ্ণ নামে গাইব। আর শ্রবণে কুণ্ডল দিব। কৃষ্ণ নামে গাইব, আমি শ্রবণে কুণ্ডল দিব, কৃষ্ণ নামে গাইব। আমি শ্রবণে কুণ্ডল আবে কৃষ্ণ নামে গাইব। কুণ্ডল দিব, কৃষ্ণ নাম গাহিব, আমি শ্রবণে কুণ্ডল দিব, কৃষ্ণ নামে গাইব। যদু কহে এই বাঞ্ছা করি করি, আর যদি কহে এই বাঞ্ছা করি। তাই এই হলো নিজের প্রতি আক্ষেপ। এবারে দেখুন যাকে ভালোবেসেছিল, যার সঙ্গে প্রেম করেছিল, তাই প্রেমের প্রতি আজকে আক্ষেপ করে সখীদের কাছে যেন কেঁদে কেঁদে বলছে, শৈরে কেন আমি তাকে দেখলাম? তাকে দেখলাম বলেই তো আমি তাকে ভালোবাসলাম। তাকে যদি আমি না দেখতাম তাহলে আমি তো তাকে ভালোবাসতাম না। তাই নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে বলছে, সই তার সঙ্গে আমার দেখা হলো, আমি শুনলাম, শোনার পর তাকে আমার দেখার ইচ্ছা হলো।
আর তাই যখন আমি তাকে দেখলাম, তাকে দেখে আমি ভালোবেসে ফেললাম। তাই সেই ভালোবাসার কথা আজ আমি তোদের কাছে বলছি। সই কি বলছে দেখো বাবা, কি সুন্দর পদ রচনা করেছেন। শুনিয়া দেখি এই যে কি শুনলাম, বাঁশির আওয়াজ শুনলাম, ধ্বনি শুনলাম। সেই বংশীর ধ্বনিটা শুনে আর থাকতে পারলাম না। তাহলে শুনলাম, শোনবার পর তাকে দেখবার ইচ্ছা জাগলো। আর তাই যখন আমি তাকে দেখলাম তার প্রেমে আমি পড়ে গেলাম। তাই প্রেম প্রতি আক্ষেপ বাবা। এটা শুনিয়া দেখি এবার যখন দেখলাম, দেখবার পর কি হলো, দেখিয়া ভুলি ভুলিয়া প্রীতি কইনু, ভুলিয়া প্রীতি কইনু। আমি শুনিয়া দেখিনু আমি দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু। আর কি হলো জানিস সই, ভুলিয়া প্রীতি কইলাম। এরপরে কি হলো শোন, এর পরেরটা শোন। প্রীতি বিচ্ছেদে আমারে না রহে পরাণ, আমি ঝুরিয়া ঝুরিয়া মইনু। আমার প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, না নহে প্রাণ ঝুরিয়া ঝুরিয়া মইনু। আমারে কি হলো, আমারে কি হলো, আমারে কি হলো, আমারে কি হলো, কানু ভালোবেসে আমারে কি হলো, কানুকে ভালো বেসে আমার, হাই হাই আমার এ কি হলো। তাই প্রীতি বিচ্ছেদে না রহে পরাণে ঝুরিয়া ঝুরিয়া মইনু, ঝুরিয়া ঝুরিয়া মইনু। তাই বলছে প্রীতি বিচ্ছেদে, প্রীতি বিচ্ছেদে আমার না রহে পরাণ, আমার এই পরাণটা থাকছে না। ওই প্রীতি বিচ্ছেদে আমার পরাণটা জ্বলে পুড়ে ছাড় হয়ে যাচ্ছে। তাই আমি আর বাঁচতে চাই না। তাই আমার মনে হয় ছয় ও মাইরা, প্রেম করা ভালো? বলুন, প্রেম করা ভালো? এই প্রেমের কথা বললে সবার ঠোঁটে একটু মৃদু মৃদু হাসি দেখা যায়। হরি হরি বল। এই প্রেমের কথা বাচ্চারাও জানে, হরি হরি বল। তা দেখুন, এই প্রেম করা ভালো, কিন্তু সেই প্রেম যখন সফলতা না পায়, বাস্তবে প্রতিষ্ঠান না পায়, তো আরো সাংঘাতিক চরম। তাই আজ রাধারানীর আক্ষেপ দেখুন, রাধারানীর আক্ষেপটা দেখুন। ভালোবেসে কি জ্বালা, ভালোবাসার মানুষ সামনে আছে, তবু তার কাছে যেতে চাইলেও যাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সইকে বলে ফিরিতে ভালো, ভালো কে বলে ফিরিতে ভালো। ধন্যি তাই গৌর হরি বল। সজনী কে বলে ফেরিতে ভালো, সজনী কে বলে ফেরিতে ভালো, সজনী কে বলে ফেরিতে ভালো। সম্বধুর সনে
হায় বাজর ধসিয়া গেল গেল কে বলে প্রীতি ভালো 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 কে বলে কে বলে কে বলে প্রীতি ভালো প্রীতি মিরিতি তুলে তুলাইতি প্রীতি গুরুয়া ভাই প্রীতি বেয়াতি যারে উপজয়ে সে বুঝে না বুঝে আর সে বুঝে না বুঝে আর হ্যাঁ বলছে প্রীতি পরবর্তী কীর্তনে অর্থাৎ বোন চলে এসেছে আপনাদের সম্মুখে রাসলীলা পরিবেশন করবে তাই এদিকে দেখুন বলছে প্রীতি মিরিতি তুলে তুলাইতি প্রীতি গুরুয়া ভাই হ্যাঁ এবারে কি বলছে দেখুন জীবনে মরণে জনমে 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 প্রীতি যাহার সঙ্গ আজ গেল দাসী গয় শ্যামের প্রীতি নীতি নতুন রঙ্গ এদিকে সেই প্রেমের কথা সখীদের কাছে বলতে বলতে ওদিকে বংশের ধ্বনি বাঁশি বেজে উঠল তাই রাধারানী যখন শুনতে পেল সেই বাঁশির শব্দ ওই বেজে উঠলো তাই আর নয় এবার যেতে হবে তাই কি বলছে দেখো মাইরা সেই বাঁশি যখনই বেজে উঠলো আর সখীরা থাকতে পারলো না রাধারানীকে সাজিয়ে অভিসারে পাঠাবে তাই সুন্দর করে সাজানো হলো তাই রাধারানী আসবে বলে মৃদুমন্দ বাতাসে বইছে কেমন করে হরিবল মন্দ মন্দ মধুরতা মন্দ মন্দ মধুরতা বাঁশি কোন বা কুঞ্জে বাজিল রে মন্দ মন্দ মধুরতা বাসি কমা কুঞ্জে বাজিল রে বাঁশি না জানে অন্য পর কি আপন বাসি না জানে মন্দ পর কি আপন কি হলো আমার তনু মনু সবে হরিল রে আমার উলুধ্বনি তাই গৌর একবার হরিল আমার তনু মনু সবে হরিল রে হরিল রে রহিল রে রহিল রে রহিল রে তাই কি হলো তনু মনু সব হরিল রে আজি সখীরা সেই অপূর্ব সুন্দর বংশী ধ্বনি শুনে আর থাকতে পারলো না সবাই আজ মনের আনন্দে আসছে তাই মায়েরা সবাই আমার সাথে একবার করতালি দিয়ে একবার সবাই মিলে বলুন যাবার আগে আমরা যেন সবাই বলতে পারি কি বলবো রাধে 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 সবাই রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 উলুধ্বনি রাধে 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 শুধু রাধে রাধে বললে হবে না বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল হরি বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল রাধে 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 বৃন্দাবন में केशी घाट में कुंज कानन में मोक्षी बाट में जोर से बोलो मन से बोलो निताई गौर प्रेमानंद একবার হরিব এখানে রহিল আমার লীলার মাধুরী হরিব রহিল আমার লীলার মাধুরী চাঁদ বাদনে সবাই মিলে বলো হরি বল হরি বল হরি বল
এসো, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার চরণে ধরে অনুরোধ, বোন আসছে, সোমা আপনাদের সম্মুখে কীর্তন পরিবেশন করবে। তার